আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ফুলগুলা কিভাবে তৈরি করেছি সেগুলাই। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ফার্স্টে আমি এখানে ফেব্রিক নিয়েছি। দেখুন, এই যে কাপড়টা নিয়েছি, এটা নিয়েছি 4 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া, দুই টুকরা। এটা দিয়ে একটা ফুল হবে, বড় একটা। আর এটা দিয়ে একটা ফিতা তৈরি করব 2 ইঞ্চি চওড়া, আর এটার লম্বাতে আমি রাখবো 7 ইঞ্চি পরিমাণ। এক্সট্রা এখানে একটু বেশি আছে, সেটা কাটিং করে নিলাম। আর এই যে আরেকটা কালো টুকরা দেখতে পাচ্ছেন, এই টুকরাটা আমি লম্বাতে নিয়েছি 4 ইঞ্চি, চওড়াতে নিয়েছি 2 ইঞ্চি। আর এই টুকরাটা নিয়েছি লম্বাতে 6 ইঞ্চি এবং চওড়াতে 3.5 ইঞ্চি। এখন আর এই যে আমি দুইটা মিরর নিয়েছি এই বউগুলার মাঝখানে দেওয়ার জন্য। তো ফার্স্টেই এই কাপড়গুলাকে সেলাই করে নিচ্ছি। চারপাশ থেকেই কিন্তু একটা করে সেলাই করে দিতে হবে। তো এরকম যে কাপড়গুলা দেখিয়েছি 3 টুকরা, সবগুলাই কিন্তু এভাবে চারপাশ থেকে সেলাই করে নিতে হবে। এরপর আমি আপনাদেরকে ফিতাটা সেলাই করে দেখাচ্ছি। কোনা দিয়ে এইভাবে কোনাকুনি করে সেলাই করে নিচ্ছি, আর এখান থেকে 1 ইঞ্চি বাদ রেখে তারপর সেলাই করে নিচ্ছি, যাতে এটা এই ফাঁকা জায়গা থেকে পরবর্তীতে উল্টে নিতে পারি। তো দুই সাইডে এভাবে কোনাকুনি করে আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন এই কাপড়গুলোর কোনাগুলা কেটে তারপর দুইটা পার্ট আলাদা করে এক পার্ট থেকে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি, যাতে করে উল্টে নিতে পারি। এরপর সুন্দর করে উল্টে নিচ্ছি, আর চিকন একটা কিছু নিয়ে নিতে হবে যাতে কোনাগুলো সুন্দর করে বের করে নেওয়া যায়। তো আমি এরকম চিকন একটা নিয়েছি, এটা দিয়ে কোনাগুলো সুন্দর করে বের করে নিচ্ছি। এরপর কিন্তু সুন্দর করে আয়রনও করে নিতে হবে। আর এই ফিতাটা এভাবে কোনার এক্সট্রা যে অংশটা সেটা কেটে তারপরে চিকন একটা কাঠির মতো কিছু দিয়ে যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম ওই ফাঁকা জায়গা থেকে উল্টে নিতে হবে। তো দুই সাইড থেকেই এভাবে উল্টে নিয়ে ফাঁকা জায়গা দিয়ে টান দিলে কিন্তু এটা সোজা সাইডে চলে আসবে। এরপর সুন্দর করে আয়রন করে নিতে হবে। তারপর আমরা বউগুলা তৈরি করব। এখানে আপনারা যে কোনো মেজারমেন্টে রাখতে পারেন। তো ফার্স্টে এই যে কালো একটা ফ্যাব্রিক নিয়েছি এবং গোলাপি একটা, এটার উপর আঠা দিয়ে যে কাটা অংশগুলো রয়েছে কাটা অংশের উপর এভাবে লাগিয়ে নিলাম, যাতে করে কাটা অংশগুলো আর দেখা না যায়। এরপর সুইতে সুতা নিয়ে মাঝখান দিয়ে সেলাই করে আমি বউটা তৈরি করে নিব। তো কিভাবে তৈরি করছি সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝে নিয়েছেন। তো সুতাটা এভাবে টান দিয়ে বউর শেপটা দিয়ে নিতে হবে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমার পছন্দ মতো আমি শেপটা দিয়ে নিয়েছি, অর্থাৎ কাপড়টা গুছিয়ে নিয়েছি। তারপর এখান থেকে সেলাই করে নিচ্ছি। একটা সেলাই দিয়ে সুতা দিয়ে কয়েকটা প্যাচ দিয়ে দিব, এতে করে এটা মজবুতভাবে একদম সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এরপর সুইয়ের মধ্যে সুতাটা কয়েকবার ঘুরিয়ে তারপর একটা সেলাই করে দিব, তাহলে কিন্তু এই বউটা রেডি হয়ে যাবে। এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে অন্যভাবে এই ফুলগুলা তৈরি করা দেখিয়েছিলাম। আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট করবেন, লেটেস্ট ফ্যাশন ডিজাইন ইউটিউব চ্যানেল। তো এরপর এই যে মাঝখানে আঠা দিয়ে এই মিররটাও লাগিয়ে নিলাম। এখানে আপনারা পুঁথিও লাগিয়ে নিতে পারেন। এরপর বড় যে ফুলটা আমরা কোমরের দিকে লাগিয়েছি ফ্রকের, সেই ফুলটা রেডি করে নিচ্ছি। তো মাঝখান দিয়ে সেলাই করে তারপর টান দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বউটা রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে কালো এবং গোলাপি দুইটা কাপড়ই দিতে পারেন, তবে আমি একটা কাপড় দিয়ে তৈরি করেছি, যেহেতু কালো কাপড়ের উপরে বসাবো এই কারণে। তো এই যে সুন্দর করে দিয়েছি। এখন হচ্ছে এটার সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে নিব। তো এই যে এখানে আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে এই ফিতাটার একটা সাইড বড় এবং একটা সাইড ছোট রেখেছি। এভাবে করেই কিন্তু আমার ফুলগুলো তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ।